ফাইনালের ২৫ মিনিট সময় বাকি। মনে হচ্ছিল রিয়াল বেতিস এবং রিয়াল বেতিসের সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন বোধহয় জিতেই যাচ্ছেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত জলেই গেছে। আব্দের এজাজুলির গোলে রিয়াল বেতিস শুরুতে লিড নিলেও ওই ম্যাচের ২৫ মিনিট বাকি থাকতেই এনজো ফার্নান্দেজের হেডারে সমতায় ফেরে চেলসি। এরপরে গিয়ে একের পর এক গোল, ৪-১ ব্যবধানে শেষ পর্যন্ত কনফারেন্স লিগের ফাইনালটা জিতে ইউরোপে চেলসি একটা বৃত্ত পূরণ করেছে। আল্লাহর দুনিয়া, ইউরোপে যতগুলা কম্পিটিশন জেতা যায় তার সবগুলোই চেলসি জিতেছে, আর অ্যান্থনিরা শেষ পর্যন্ত চোখের জলে ভেসেছেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কিন্তু নিন্দুকেরা বলবেন যে চেলসি ইন্টারসিটিস ফেয়ার্স কাপ জেতেনি, যদিও সেই কাপটা এখন ডিফাঙ্ক্ট হয়ে গেছে, তবে যতগুলো কাপ অ্যাভেলেবল রয়েছে সবগুলো কাপই চেলসি জিতে ফেলেছে। গতকালকে বৃত্তটা পূরণ হয়েছে এই কনফারেন্স লিগ জেতার মাধ্যমে। কিন্তু অথচ রিয়াল বেতিস যখন যে ফার্স্ট হাফটা খেলেছে, সেই হাফটা খেলার পর মনে হয়েছে এই চেলসি এই ফাইনালে খেলাটা ডিজার্ভ করে না। অবশ্য বা এটাও বলা দরকার, রিয়াল বেতিস ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। ইসকো এবং এজাজুলির যে কম্বিনেশন এবং স্পেসিফিকলি মিডফিল্ড যেভাবে ডমিনেট করেছে চেলসিকে, সেই জায়গা থেকে চেলসির ফেরার কোনো রাস্তা ছিল না। আলটিমেটলি সম্ভবত এজাজুলির ইনজুর্ড হয়ে যাওয়াটার কারণেই সম্ভবত ওই জায়গাটা একটা বড় ধাক্কা আসলে বেতিস খেয়েছে, কারণ ওইখানে যেই অ্যাটাকিং থ্রেটটা বেতিস ক্রিয়েট করছিল, সেটার পর থেকে চেলসির পরিবর্তন মিলে চেলসি খুব ইজিলি ম্যাচটা নিজের কাছে করে নিয়েছে আর কি। ওইখানে কোল পালমারের একটা বড় অবদান আছে। কোল পালমারের 2টা ক্রস থেকে 2টা গোল, এবং এরপরে গিয়ে জেডন সানচো আর মোয়েজেস কাইসেদো বোধহয় এই সিজনে চেলসির ওয়ান অফ দ্য বেস্ট পারফরমার্স, তাদের ভেতরে ধরতে হবে। বেতিসের প্রথম ইউরোপিয়ান ফাইনাল ছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত তারা যেভাবে হ্যান্ডেল করলো, আসলে মূলত ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের পরিবর্তনটাই, চেলসির পরিবর্তনটাই চেঞ্জ করেছে। মালো গুস্তো তো স্ট্রাগল করছিলেন, আমি যতটুকু খেলা দেখেছি, কনফারেন্স লিগের ফাইনালও দেখতে হয় ভাই, মানে খুবই খুবই মুশকিল একটা ব্যাপার। তারপরে দেখলাম যে যখন ওইখানে নামলেন ব্রেস জেমস নামলেন, তারপরে একটু বোধহয় চেঞ্জ হলো চেলসির প্যাটার্ন। মালো গুস্তোর যে রোলটা তাকে দেওয়া হয়েছে ইনভার্টেড মিডফিল্ড, মানে ইনভার্টেড ডিফেন্ডার রোলটাতে, ফুল ব্যাক রোলটাতে, তিনি বেসিক্যালি ইনভার্টেড রোলটা খারাপ না। সমস্যাটা হচ্ছে ট্র্যাক ব্যাক করে তার অপোজিট উইঙ্গারকে ট্র্যাক ব্যাক করার ক্ষেত্রে তিনি বেসিক্যালি স্ট্রাগল করছিলেন। এবং চেলসির মিডফিল্ডে দেখে মনে হয়েছে খেলাটাতে যে বেতিস খুব ইজিলি স্কুইজ ডাউন করে মিডফিল্ড ডমিনেট করে খেলার চেষ্টা করছে, সেটা পরবর্তীতে মারেস্কা আসলে সমাধান করলেন। মারেস্কা বিইং মানে এক্স সেভিয়া, এবং তারও যেহেতু বেতিসের ব্যাপারে একটা ওই যে আন্দালুজিয়ান ডার্বির ব্যাপার রয়েছে, সেটাই হয়তো নোটিস করে, যদিও অবশ্য পেলিগ্রিনির ছাত্র ছিলেন, তিনি বেশ ভালো ছাত্রই ছিলেন। মোটামুটি ভালোই নেগোশিয়েট করেছে চেলসি, এবং এটা মোটামুটি চেলসির সেকেন্ড হাফের, অর্থাৎ জানুয়ারির পরবর্তী সময়ের চেলসির একটা প্রত্যাবর্তন দেখা গেছে। তাদের চতুর্থ হওয়াটা প্রিমিয়ার লিগে, আবারও চ্যাম্পিয়ন্স লিগ পাওয়াটা, এবং ওই যে কনফারেন্স লিগ, মানে একদম মন্দের ভালো, কিন্তু সেটা কনফারেন্স লিগ জিততে হলে আপনাকে একটা সিজন খারাপ করে খেলতে হবে, খারাপ করে তারপর হচ্ছে কনফারেন্স লিগটা জিততে হবে। জিততে চায় আমার মনে হয়, মানে চেলসি জিততে চায় না, তবে বেতিস জিতলে মনে হয় আমরা, মানে জনতা খুশি হইতাম। বেতিস জিতলে অবশ্যই আম জনতা খুশি হতো, রিয়াল বেতিসের অ্যাডমিনও খুশি হতেন, কিন্তু চেলসির অ্যাডমিন কিন্তু এটা পেয়ে গেছে, সিংহের থাবায় পাখি উড়ে গেছে। আমরা যে বৃত্তপূরণটা দেখছিলাম, যে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ, এর আগে কাপ উইনার্স কাপ, এর সবকিছু এখন চেলসি জেতা হয়েছে 2022 সালের পরে। এটা ছিল চেলসির প্রথম শিরোপা। চেলসির এই সিজনটাকে সাকসেসফুল কি বলবো, চেলসির সিজনটাকে সাকসেসফুল বলা যেতেই পারে। চেলসির মারেস্কার ফার্স্ট সিজনে তারা ফোর্থ হয়ে শেষ করেছে, যেটা আপনাকে চ্যাম্পিয়ন্স লিগ খেলার একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছে। এফএ কাপ, কারাবাও কাপে তারা ব্রাইটনের কাছে হেরে গিয়েছিল, এবং সম্ভবত নিউকাসলের কাছে হেরে গিয়েছিল, আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না। তবে কনফারেন্স লিগ যেখানে আপনি এক্সপেক্ট করবেন চেলসি ক্যালিবারের দল তারা খেলে চ্যাম্পিয়ন হবে, বেতিস জেতার ভালো সম্ভাবনা তৈরি করেছিল। বেতিস জিতলেই বরং, যেটা বললাম যে আমজনতা ভালোই খুশি হয়ে যেত, তবে চেলসি জিতে গেছে। সো লন্ডনের সবচেয়ে এবং ইংল্যান্ডের সবচেয়ে বেশি ইউরোপিয়ান ট্রফি জেতা দলটার মধ্যে সম্ভবত লিভারপুলের নিচেই এখন চেলসি আছে, 8টা ট্রফি, লিভারপুলের সম্ভবত 9টা ট্রফি। টটেনহাম, আর্সেনালের নামটা কি আছে ওখানে? মারেস্কাও খুশি হবেন, মারেস্কা বেজায় খুশি হবেন। মারেস্কা চেলসি কোচ, তার ফার্স্ট সিজনে তিনি বলছেন, আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, সেটা বিবিধ কারণে। ভক্তদের জন্য আমি উচ্ছ্বসিত, কারণ এই শিরোপার আনন্দের জন্য তারা 2 বা 3 বছর অপেক্ষা করেছেন। আমি জানি না এই শিরোপার জন্যই চেলসি ফ্যানরা কেউ অপেক্ষা করেছেন কিনা। এই ক্লাব ফলাফলের জন্য অনেক পয়সা খরচ করেছে। আশা করছি এই ট্রফি জয় একটা সূচনা, এবং আমরা এরপর থেকে আরো দারুণ কিছু করতে পারবো। $1 বিলিয়ন খরচ করে
যদি আপনি কনফারেন্স লিগ জেতেন তবে আপনি নিশ্চিত থাকতে পারেন আরো 2 বা উনার তো 3 দায় নাই, উনি তো আর conference league-এ দলকে দায় নাই, নিয়ে 2 বা যায়নি। $3 বিলিয়ন খরচ করলে আপনি চ্যাম্পিয়ন্স লিগও জিততে পারবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.